তা পড়ে গেছিলে, বাড়িতেও চলে এলে, তা বাড়িতে এসে কাউকে বলতে পারলে না ব্যান্ডেজ করে দেওয়ার কথা? বাড়িতে বুবলি, তারপর রশ্মিকা, বড় বৌদি সবাই তো ছিল। অন্য সময় তো মুখে খুব খই ফোটে, এখন কি হলো? ইগোই লাগলো নাকি? শোনো কম্পাস, সামনেই আমাদের নতুন সেমিস্টারের পরীক্ষা। লাস্ট টাইম যাই হয়ে থাক না কেন, তুমি নিজেই নিজের দোষটা স্বীকার করেছো, অন্যকে দোষী সাব্যস্ত করতে পারোনি। পরীক্ষার সময় কিন্তু আমি কোনো রকমের কোনো গন্ডগোল চাই না কম্পাস। এই পরীক্ষা তোমাকে বেস্ট রেজাল্ট করতে হবে। আর সামনেই আমাদের কলেজের জন্য একটা বড় গ্রান্ট পাওয়ার কথা আছে, আর সেটা পাওয়ার জন্য আমাদের নোবেল ফিউচার কলেজকে অল ইন্ডিয়া র্যাঙ্কিং এ ফার্স্ট পজিশন পেতে হবে। তার জন্য একটা দুর্দান্ত রেজাল্ট হওয়া দরকার আমাদের কলেজ থেকে। সবাই তো তোমাকে বলে জিনিয়াস, এবারে টপ করে দেখিয়ে দাও, রেকর্ড মার্কস নিয়ে আসো, তারপরে মানবো তুমি জিনিয়াস। বাহ, খুব ভালো তো। আর আমি যদি টপ মার্কস পেয়ে আপনার কলেজকে গ্রান্ট পাইয়ে দিই, তাহলে আমার কি লাভ হবে? কি দেবেন আমাকে? কমিশন টমিশন দেবেন নাকি? কি চাও তুমি? আমার স্ত্রী হওয়ার সম্মান পেয়েছো, এটাই অনেক পাওয়া, বুঝতে পেরেছো? বিহান চৌধুরীর বউ হিসাবে সবাই তোমাকে চেনে, এটাই তোমার সৌভাগ্য। তাই বুঝি? আমি বউ সেটা স্বীকার করছেন তাহলে? তাহলে এটা নিয়ে ঘরের মধ্যে গলা না ফাটিয়ে কাল যখন দুজনেই কলেজে যাব, কলেজের অডিটোরিয়ামে সবাইকে ডেকে গলা ফাটিয়ে বলবেন যে এই কম্পাস ভৌমিক হচ্ছে আপনার বিয়ে করা বউ। সবার সামনে এটা চিৎকার করে বলবেন, ঠিক আছে? সেই সবার মধ্যে যেন আপনার গার্লফ্রেন্ড মোনালিসা দত্তও থাকে, দেখবেন সেটা। দেখবো কেমন দম আপনার। শুনেই তো মোনা ম্যাডামের মাথা ঘুরে যাবে, আর আপনার হাওয়াও টাইট হয়ে যাবে। তুমি না? কি আমি? শুনুন, অধিকার ফলাতে গেলে না অধিকার দিতেও হয়, বুঝেছেন? অসহ্য তো। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।